সাদা সিম একটি অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর শীতকালীন সবজি যা প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম এবং বিভিন্ন ভিটামিনে সমৃদ্ধ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব হাতে মাখা সাদা সিম রান্না। সাদা সিম সচরাচর দেখা যায় না, তবে এই সিমের রয়েছে অত্যন্ত পুষ্টিগুণ। ভীষণ সুস্বাদু এই সিম, একবার রান্না করে খেলে এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। ভীষণই মজার হয় এবং ভীষণ টেস্টি একটা রেসিপি। এভাবে হাতে মাখা সাদা সিম রান্না করলে দুর্দান্ত রকমের মজার হয়। অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। আমি আজকে খুব সহজভাবে সাদা সিমের এই রেসিপিটি করব। সো ভিউয়ার, চলুন সাদা সিমের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। সাদা সিম রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ সাদা সিম এবং সিমগুলোকে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে দিব সাদা সিমের সাথে আমি কিছু আলু ব্যবহার করব। আলু দিয়ে আমি সাদা সিমটা রান্না করব। তারপর যে পাত্রে আমি সাদা সিমটা রান্না করব সেই পাত্রে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং দিয়েছি কাঁচামরিচের ফালি এবং দিয়ে দেব কিছু রসুন বাটা, জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণে দিয়ে দেব লবণ এবং দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং কিছু পরিমাণের শুকনা মরিচের গুঁড়া এবং দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে আমি চটকে মেখে নিব। পেঁয়াজ রসুনটা যত করে ভালো করে মাখানো হবে সাদা সিমের এই রেসিপিটা খেতে ততটাই ভালো লাগবে। পেঁয়াজটা মাখানো হয়ে গেলে তখন আমি দিয়ে দিব সাদা সিমগুলো দিয়েও আমি সবগুলো উপকরণ সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালোভাবে হাত দিয়ে যতটা ভালো করে মাখানো হবে এই সিমটা খেতে ততই ভালো লাগবে। তারপর আমি আলুগুলোকেও এর মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিব। মেখে নিয়ে 10 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব। তারপর আমি রান্নাটা হওয়ার জন্য চুলার উপরে উঠিয়ে দিয়েছি এবং দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে প্রায় 10 মিনিটের মতো সিমগুলোকে রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখে দিব একবার যে সিমটা সেদ্ধ হয়েছে কিনা। সিমটা অনেকটাই রান্না হয়ে আসবে, আর বেশি নাড়াচাড়া করা যাবে না। সিমটা যখন রান্না হয়ে আসবে তখন আমি সিমটাকে ঢেলে একটা পাতির মধ্যে রেখে দিয়েছিলাম এবং পাত্রের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং তার সাথে দিয়ে দেবো আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে লাল লাল হয়ে একবারে বেরেস্তার মতো হয়ে আসে ততক্ষণ আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসলে তখন আমি দিয়ে দিব যে সিমগুলো আমি আগে রান্না করে নিলাম সেই সিমগুলোকে আমি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব যাতে বাগারটা খুব ভালোভাবে সিমগুলোর সাথে মেশানো হয়। আর এইভাবে সিমে বাগার দিলে খুবই ভালো লাগে খেতে, ভীষণই একটা টেস্টি একটা রেসিপি হয়। তারপরে আমি দিয়ে দেবো কিছু ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। আমার সিম রান্না হয়ে গিয়েছিল। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নেব। ভীষণ মজার, অত্যন্ত সুস্বাদু সাদা সিম হাতে মাখা সাদা সিমের রেসিপি। এইভাবে সাদা সিমের রেসিপি একবার হাতে মেখে রান্না করলে বারবার খেতে চাইবেন। খুবই মজার একটা রেসিপি হয়। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।